নমস্কার বন্ধুরা, আবার একটা রেসিপি নিয়ে চলে এলাম। দুধ গুজিয়া পিঠে কি দেখেই তো লোভ লাগছে, কতটা সুন্দর হয়েছে সত্যি বন্ধুরা, খেতে দুর্দান্ত। তো রেসিপিটা কীভাবে বানালাম ভিডিওটা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখার জন্য অনুরোধ রইল। চলুন তাহলে শুরু করা যাক। গুজিয়া পিঠে বানানোর জন্য প্রথমেই কড়াইয়ের মধ্যে 2 কাপ জল দেবো। এই কাপের মাপে 2 কাপ জল দেবো। 1 কাপ আর 1 কাপ জল দেবো। এই 2 কাপ। সামান্য পরিমাণে লবণ দেব, 2 চামচ চিনি দেব, আর একটু সাদা তেল দেব। এবার খুব ভালো করে জলটাকে ফুটিয়ে নেব। শুরু করে দিয়েছি। এবার ওই কাপেরই মাপে এখানে 2 কাপ আতপ চালের গুঁড়ি দেব। বাজার থেকে কিনে আনা শুকনো আতপ চালের গুঁড়িটাই দেব। এই যে 1 কাপ দেব, আর 1 কাপ দেব। খুব ভালো করে দিয়ে মিশিয়ে নেব। খুব ভালো করে মিশিয়ে নিয়েছি। এবার এটা অন্য একটা থালার মধ্যে নামিয়ে নেব। গ্যাসটা অফ করে দেব, দিয়ে অন্য একটা থালায় নামিয়ে নেব। নামিয়ে নিয়েছি। ডোটা করা হয়ে গেছে, দেখুন ঠিক এরকম গরম অবস্থাতেই মাখবো, সফট ডো। এবার এখান থেকে ছোটো ছোটো করে লেচি কেটে নেব, একদম ছোট করে। এবার হাতের মধ্যে দিয়ে প্রথমে গোল শেপ করে তারপর এভাবে লম্বা করে নেব, দিয়ে 2 সাইডে এভাবে মুড়ে নেব। দেখুন ঠিক গুজিয়ার মতো করে নিয়েছি। আবার একটা করে দেখাচ্ছে। ঠিক এভাবে গোল করে নিয়ে একটু লম্বা করে নিয়ে এবার মুখটাকে এভাবে করে সিল করে নেব। তো এইভাবে করে প্রত্যেকটা আমি গুজিয়া বানিয়ে নেব। সবগুলো বানানো হয়ে গেছে। কড়াই বসিয়ে কড়াইয়ের মধ্যে সামান্য একটু জল দেব। তাহলে দুধটা তলায় লেগে যাবে না। এবার এখানে 500 গ্রাম প্যাকেট দুধ আছে, দুধটা দিয়ে দেব। দুধটা দিয়ে খুব ভালো করে জাল করে নেবে। খুব ভালো করে ফুটিয়ে নিয়েছি। এবার এখানে 1/2 কাপ দেব পাউডার দুধ। দিয়ে খুব ভালো করে মিশিয়ে নেব। খুব ভালো করে মিশিয়ে নিয়েছি। প্রথমে দুধটা জাল করে একটু ঘন করে নিয়েছি, তারপর গ্যাসের আঁচটাকে কমিয়ে দিয়ে এখানে 1/2 কাপ মতো পাউডার দুধ দিলাম। এবার এখানে রেখেছি গ্রেট করে রাখা পাটালি গুড়। এবার এই পাটালি গুড়টা এখানে দিয়ে দেব। এবার খুব ভালো করে মিশিয়ে নেব। দিয়েছি, দেখুন দুধটা ফুটতে শুরু করে দিয়েছে। এবার এখানে পিঠেগুলো দিয়ে দেব। এবার গ্যাসের আঁচটা বাড়িয়ে দিয়ে পিঠেগুলোকে দিয়ে এখন ফুটতে দেব। এখন খুব বেশি নাড়া দরকার নেই, ভেঙে যাবে। এবার করে মিশিয়ে নেব, আস্তে করে নেড়ে দেব। এভাবে আস্তে করে একটু নেড়ে দেব। যেহেতু পাটালি গুড় দেওয়া আছে, সুন্দর একটা সুগন্ধ বেরিয়েছে। দেখুন পিঠেটা হয়ে এসেছে, পিঠেগুলো উপর দিকে ভেসে উঠেছে।
ঠিক যখন এরকম ভেসে উঠবে তখন পিঠেটা হয়ে যাবে, এর থেকে আর বেশি ফোটাবো না। এবার গ্যাসটা অফ করে দেব। যেহেতু পাটালি গুড় বা নলের গুড়ের এখন তৈরি করতে হয়, তা এর মধ্যে কোনো এলাচ কিছু দেওয়ার দরকার নেই, এলাচ তেজপাতা, এমনিতে এটা খুব সুন্দর খেতে হবে। দেখুন পিঠেটা একদম হয়ে গেছে, এবার এটা নামিয়ে নেব। মাটির হাঁড়ির মধ্যে নিয়ে নেব। তাই বন্ধুরা, মাটির হাঁড়িতে এইভাবে করে রেখে দিলে পরে এটা খেতে দুর্দান্ত লাগে। আর মাটির হাঁড়ির তো গন্ধই একটা আলাদা। আর এরকম যদি নলের গুড়ের দুধ গুজিয়া পিঠে থাকে তাহলে তো কোনো বলাই নেই। তা আমরা তো অনেক সময়তেই পিঠে দুধ পুলি খেয়েছি, তা একবার বন্ধুরা এরকম করে দুধ গুজিয়া পিঠে করে দেখবেন, খেতে সত্যি খুব ভালো লাগবে। তো সবটা এর মধ্যে নিয়ে নেব। সবটা নিয়ে নিয়েছি। এবার এখান থেকে প্লেটে আমি দুটো তুলে নিচ্ছি। তো দেখুন কতটা সুন্দর, একটু ভেঙে দেখাচ্ছি কতটা সুন্দর নরম হয়েছে। আর সত্যি বন্ধুরা খেতে অসাধারণ লাগে। তা একবার অবশ্যই এরকম করে বানিয়ে দেখবেন, আশা করি আপনাদের ভালোই লাগবে। আর যদি ভালো লাগে বন্ধুরা অবশ্যই কমেন্টে জানাবে, একটা লাইক করে দেবেন। আর যারা নতুন বন্ধুরা দেখছেন এখনও পর্যন্ত সাবস্ক্রাইব করেননি তাদের কাছে অনুরোধ রইল সাবস্ক্রাইব করে পাশে থাকার জন্য। আমিও আপনাদের পাশে থাকবো। আবার কোনো রেসিপি নিয়ে চলে আসবো। আজকের মতো টাটা।